আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাইওয়ান কিং পেঁপের একটি জাত। এই জাতটি উচ্চ ফলনশীল এবং দীর্ঘদিন ধরে ফলন দিতে সক্ষম। আমরা বর্তমান অবস্থান করছি হরপল্লী ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুর ইউনিট 1-এ। আপনারা যারা পেঁপে চাষাবাদ করতে চাচ্ছেন কিন্তু চাষাবাদ করবেন কিভাবে শুরু করবেন, তাহলে আপনারা ফুল ভিডিওটি দেখেন। আপনারা জমিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন, যাতে ঝুরঝুরে করে নেবেন, যাতে পেঁপে চারা রোপণ করার পর কোনো ধরনের ছত্রাকনাশক পোকামাকড় আক্রমণ না করে। এবং চারা রোপণ করার পর 8 থেকে 10 দিনের মাথায় ছত্রাকনাশক পোকামাকড়ের আপনারা স্প্রে করে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং যারা পেঁপে চাষে কোনো অভিজ্ঞতা পূর্বের নেই, এক কথায় আপনারা নতুন, তারা আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে এসে ভালোভাবে পরামর্শ নিতে পারেন। আমরা আপনাদের ভালোভাবে একটা পরামর্শ দেব, যাতে আপনি নতুন চাষাবাদটা ভালো একটা বেনিফিট অর্জন করতে পারেন। আমরা সবসময় কৃষকদের উপর ডিপেন্ড করি, কারণ আমরা চাই কৃষকরা ভালো কিছু করুক, ভালো একটা বেনিফিট অর্জন করুক। এই উদ্দেশ্যে আমাদের একে অ্যাগ্রো নার্সারি। সারা বিশ্বের নামজার একে অ্যাগ্রো নামজার। আপনারা যারা জমিতে রোপণ করার জন্য রেডি করছেন, কিন্তু কোন জাত লাগাবেন, কোন জাত লাগালে ভালো হবে, বা কোথা থেকে চারাগুলো সংগ্রহ করবেন, তারা এই ভিডিওটি যদি তাদের চোখের সামনে পড়ে, তাহলে আপনারা আমাদের একে অ্যাগ্রো নার্সারি থেকে চারাগুলো ক্রয় করতে পারেন। দেখতে পাচ্ছেন চারাগুলো রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এই যে আমার হাতে যে একটা আপনারা চারা দেখছেন, এই দেখেন চারাটির গ্রোথ অন্যরকম। দেখেন চারাটির শিকড় এবং গোড় যে আছে, গোড়টা কত মোটা, এবং দেখেন রোগমুক্ত, স্বাস্থ্যকর, একদম পারফেক্ট কোয়ালিটির চারাটি। এইরকম চারাগুলো সংগ্রহ করতে আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। চারাগুলো আমরা বাস এবং কুরিয়ারের মাধ্যমে 64টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আমরা ডেলিভারির প্রসেসটা আমাদের এতটাই সুন্দর যে আমরা ডেলিভারি প্রসেসটা একদম নিরাপদভাবে পলিথিন দিয়ে প্যাক করে, যেন কোকোপিটটা পড়ে না যায়, তারপর আমরা কার্টুনে করে বা ক্যারেটে করে চারাটা ডেলিভারি দিয়ে থাকি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এবং চারাটি হাতে পাওয়ার পর যেন আমরা যেরকম চারা দিয়েছি সেই রকম রোগমুক্ত, স্বাস্থ্যকর এবং চারা যেন আপনারা হাতে পান, আমরা এই দিকটা বিবেচনা করি। এবং আপনারা যখন জমি নির্বাচন করবেন পেঁপে চাষাবাদের জন্য, একটু উঁচু জমি বা উঁচু বেড করলে ভালো হয়, কারণ পেঁপে গাছগুলো অতিরিক্ত পানি শোষণ করতে পারে না। যদি অতিরিক্ত তাপমাত্রায় পানি দিয়ে থাকেন, তাহলে আপনার পেঁপে গাছের গোড়ায় পচানি রোগ ধরে যাবে, তখন আপনাদের একটা গাছের সমস্যা হতে পারে। তখন পচানি রোগ ধরলে গাছটা আস্তে আস্তে ঝিমঝিমিয়ে মারা যেতে পারে। এই জন্য আপনারা এগুলো জিনিস থেকে সচেতন থাকতে হবে, তা না হলে আপনার লক্ষ টাকার প্রজেক্ট এক নিমিষে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সবসময় বলি, আপনারা যারা চাষাবাদ করবেন তারা সবসময় এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার গাছের কি অবস্থা, কখন কি স্প্রে করতে হবে, এগুলো মেনটেন করতে হবে, তা না হলে আপনি একটা সমস্যায় পড়তে পারেন। এই জন্য এগুলো জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, যাতে আপনার কোনো ধরনের সমস্যার সাথে সম্মুখীন না হন। এবং আপনারা যখন পেঁপে চারা রোপণ করবেন, তার পূর্বে আপনারা গর্তটা ভালো করে নেবেন, কারণ গর্তটা যদি আপনারা ঠিকভাবে সার, গোবর সার, টিএসপি, এমওপি এগুলো না দেন, তাহলে
সমস্যা হবে না, তবে ওগুলো দিলে গাছের গ্রোথ দ্রুত বাড়বে। এই জন্য আমরা সবসময় এগুলো জিনিস আপনাদের বলি, যাতে আপনারা এগুলো ভুল কখনো না করেন। এবং চাষাবাদ করার পর আপনারা ঠিকভাবে স্প্রে, ঠিকভাবে সেচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার গাছের গ্রোথ বাড়বে। এবং সঠিক যত্ন করলে আপনার গাছগুলো দ্রুত গ্রোথ হবে এবং দ্রুত ফল দিতে পারে। তাই যত্নের ওপর ডিপেন্ড করে আপনার পেঁপের গাছগুলো। যত্ন যত ভালো তত ফলন ভালো। আপনারা যদি সঠিকভাবে সার প্রয়োগ না করেন, সঠিকভাবে সেচ না দেন, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন না। আপনি যত ভালোই প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো ক্রয় করেন না কেন, আপনারা চারার বীজ ভালো, ক্রয় ভালো, কিন্তু আপনার কোনো পরিশ্রম নাই, তাহলে আপনার কীভাবে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে আপনারাই বলুন। পর্যাপ্ত পরিমাণ ফল পেতে হলে আপনাদের আগে ভালো করে পরিশ্রম করতে হবে। আপনারা একটা কথা আমি বারবারই বলি, আপনারা যখন বাচ্চা কাচ্চা মানুষ করেন, তখন আপনারা কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করার পর মানে প্রাইভেট দেন, কোচিং দেন, যাতে বাচ্চা কাচ্চাটা টাকা পয়সা খরচ করেন, যাতে বাচ্চাটা পূর্বে মানে পরে ভালো একটা রেজাল্ট দেয় আপনাকে দিন শেষে, বা দিন শেষে তিনি যেন একটা সাকসেসফুল অর্জন করে, ভালো একটা জায়গায় পজিশনে চাকরি করে, এজন্য। তো সেই রকম আপনার পেঁপে গাছগুলো একই। আপনারা যদি এই পেঁপে গাছগুলো এভাবে সঠিকভাবে সার প্রয়োগ করেন এবং সময় দেন, তাহলে সেই পেঁপে গাছগুলো থেকেও আপনারা পর্যাপ্ত পরিমাণ ফল সংগ্রহ করতে পারবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। এজন্য আপনারা যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি ফল সংগ্রহ করতে পারবেন। এক একটি গাছে 15 থেকে 20টি করে সর্বনিম্ন পেঁপে ধরে। তাহলে আপনার যদি এক একটি গাছে 15-20টি পেঁপে ধরে, তাহলে এক একটি গাছে যদি আপনার পেঁপের সংখ্যা 1.5 থেকে 2 কেজি হয় এক একটি পেঁপে, তাহলে আপনি একটি গাছ থেকে তাহলে আপনার 40 থেকে 45 কেজি বা 50 কেজির মতো পেঁপে একটা গাছ থেকে হারভেস্ট করতে পারবেন প্রথমবারেই। তাহলে আপনি এক একটি পেঁপের দাম, 1 কেজি পেঁপের দাম যদি 40 থেকে 45 টাকা সবজিটার হয়, তাহলে আপনি এক একটি গাছ থেকে তাহলে কত টাকা অর্জন করতে পারছেন, সেটা আপনি নিজেই ক্যালকুলেশন করে দেখতে পারেন। তাই আমরা সবসময় আপনাদের এগুলো জিনিস বলি, যাতে আপনারা ভালোভাবে চাষাবাদ করতে পারেন। এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন, এবং কন্টিনিউয়াসলি আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনাদের যদি কখনো কোনো ধরনের কৃষি বিষয়ক কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এবং আমাদের কাছে লক্ষ লক্ষ পেঁপের চারা অ্যাভেলেবল আছে। তাইওয়ান কিং, গ্রিন লেডি, সুপার গ্রিন লেডি, বাবু, রেড গান 2, ইয়েলো লেডি, ফার্স্ট লেডি, টপ লেডি, গ্রিন লেডি, সুইট লেডি, রাজাশাহী, শাহী, এগুলো বিভিন্ন রকমের জাত আমাদের কাছে অ্যাভেলেবল আছে। চারাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।